পটল ফেলা দিলা? কি বেয়াদব রে, পটল ফেলা দি বলে তুলতে পারছি না। এটা খাবার নষ্ট করতে হয়? বললো কি সামনে যাও নিয়ে আসি। কেমনটা লাগে? এই দেখেন, পটলটা ফেলে দিয়েছে, আমি কষ্ট করে তুলে নিয়ে আসলাম। আরে কি কষ্ট, বেশি কষ্ট নাকি? জ্বালাবি নি সেরকম, ধরেন থাকার জায়গাও বেশি একটা পাবি না, নিয়ে ভিজে বেড়াবি না, এই হলো সমস্যা হয়েছে। আর চারিদিকে বেজে ঘুরে বেড়াচ্ছে, ঠান্ডা লাগবে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু বেশি একটা না। তো দেখেন কি অবস্থা বৃষ্টির ভিতরে। উঠানে কিছুক্ষণ আগে 1 হাঁটু পানি ছিল। সকালবেলা উঠে দেখি এখানে অনেকটাই পানি, কলের উপরে পানি। তাহলে কি করে ভালো থাকি বলেন? ওই যে আজকে আমি রান্না করবো সকালে পুঁই শাক দিয়ে আর কালার ডাল দিয়ে রান্না করবো, আর পটল ভাজি করবো। তো কিভাবে কি করি দেখতে থাকুন। আবার শুরু হয়ে গেছে, আকাশ থেকে ফানা হয়ে গেছে। কেমনটা লাগে? খাবার দেবো। ওই দেখো কি কষ্ট দিচ্ছে, বুঝছো? বের হবে, অস্থির হয়ে গেছে বের হওয়ার জন্য। বাইরে বৃষ্টি আছে তো সেজন্য। আর খাবার নাই, খাবার সব খাই ফেলেছে। গুলু, অনেক অনেক বড় হয়ে গেছে, গুলু বড় হয়ে গেছে। কিন্তু পাখা উঠছে না কেন? পিন একটু দেরি হবে। ওই যে উঠছে একটু দেরি, দেখো দেখো লেজার কাজ দেখছো, বড় বড় এইগুলো উঠছে লেজার কাজ। এখন চাষতে তো বের করে দিয়ে আর ওই কাদা খুশু। একটু সাইডে দাও। না না, কাদা মাদা একটু খসে সাইডে আছে। দিলে ওই বেজে ধরে নিয়ে যাবি না, আর আমি ধরতে পারবো না। আমি সবই জোরে জোরে চলাচলি করে। খাদি দাও। খাওয়া হয়নি, খাওয়ার নাই, খাবার আনতে হবে তারপরে। ভাত দাও, ভাত। ভাত গরম। তো এরকম বৃষ্টি কার কার ভাল লাগে একটু জানায়েন। আমার তো একটু ভাল লাগে না। আমার ভাল লাগে এরকম রাত্রিবেলা বৃষ্টি হয়ে যাবি, সকালবেলা সব ঠিকঠাক, সেরকম ভাল লাগে। কিন্তু এরকম বৃষ্টি পড়িয়ে যাবি এটা ভাল লাগে না। ইয়ে হচ্ছে আর কি, ওই মানে ভুবড়ি বাড়াচ্ছে, না। তাহলে ওই খুলে দেওয়া হয়ে যাবে না এরকম। তো আমার ভাত হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করে নিব। প্রথমে আমি পটলগুলো ভাজি করে নিব, তারপর এটা রান্না করব। পটল ফেলা দিলা? কি বেয়াদব রে, পটল ফেলা দি বলে তুলতে পারছি না। এটা খাবার নষ্ট করতে হয়? বললো কি সামনে যাও নিয়ে আসি। কেমনটা লাগে? এই দেখেন, পটলটা ফেলে দিয়েছে, আমি কষ্ট করে তুলে নিয়ে আসলাম। আরে কি কষ্ট, বেশি কষ্ট নাকি?
দিয়ে মাখাই নিয়েছি। তেলটাও আমি কড়ার ভিতরে দিয়ে দিলাম। তেলটা এখন হালকা একটু গরম হলে পটলগুলো সব দিয়ে দেব। আর কেমনটা লাগে দেখেন, চারি তেল দিলাম কিন্তু এই জায়গায় তেল থাকার কথা, সেই তেল চারিপাশে রাখছি, কিন্তু এই জায়গায় তেল থাকবেই না। আম্মা ঘুম ভাঙলো তাইলে? আমার ঘুম আজকে সকাল সকালে ভাঙে, তাই প্রাইভেট স্কুল নাই তো সেজন্যই। শুক্রবারের ঘুম একটু তাড়াতাড়ি ভাঙেছে, আর যেদিন স্কুল প্রাইভেট থাকে সেদিন আর ঘুম তাড়াতাড়ি ভাঙে না। এদিকে আমার পটলটাও ভাজি করা হয়ে গেছে। এখানে আমি ডাল দিয়ে দিয়েছি। পানির ভিতরে ডালটা ফুটে গেলে পুঁই শাকগুলা এর ভিতরে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক আসলে আমি পুঁই শাকগুলো ওর ভিতরে দিয়ে দিব, কালার ডালের ভিতরে। ডালে বলক চলে আসছে, এবার আমি পুঁই শাকগুলোর ভিতরে দিয়ে দেব। ভিতরে হালকা করে একটু হলুদও দিয়ে দিব। লবণ আমি আগেই ডালের ভিতরে দিয়ে দিয়েছিলাম। এবার আমি পুঁই শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খাবার দিয়ে আসি, তখন গুলো খিদে লাগছে। সকালবেলা উঠি দেখেন সে অস্থির হয়ে গেছে। তার খুবই খিদে লাগিয়ে গেছে, সেজন্যই দেখেন খাবার দেওয়ার সাথে সাথে সে খাওয়া শুরু করে দিয়েছে, এত পরিমাণ খিদে লাগছে তার। আবারও বৃষ্টি আসলো, এই যে দেখেন কি অবস্থা, আর ভালো লাগছে না আমার একদম। জ্বালাবি নি সেরকম, ধরেন থাকার জায়গাও বেশি একটা পাবি না, নিয়ে ঘুরে বেড়াবি না, এই হলো সমস্যা হয়েছে। আর চারিদিকে বেজি ঘুরে বেড়াচ্ছে, এত পরিমাণে বেজি জ্বালাচ্ছে তার বলার কথা না। হয়ে গেছে, আমি গামলাতে ঢেলে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তেলের ভিতরে কিছুটা শুকনো মরিচ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভিতরে আমি কাঁচা জিরে দিয়ে দেবো। অবশেষে আমার রান্নাটা হলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, বৃষ্টির কারণে এতটা বুঝতে পারিনি। চলেন আমরা খাওয়া দাওয়া করবো এখন। গরম গরম ভাতের সঙ্গে পটল ভাজাটা অনেকটাই ভালো লাগে খাইতে। এখনো দেখছেন কেমনটা লাগে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।